हाई फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल टेक एवोल्यूशन। फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমি তোমাদেরকে একটা সোলার স্ট্রিট লাইট বানিয়ে দেখাবো। फ्रेंड्स আমাদের বাড়ির আশেপাশে গ্রামে গঞ্জে যেসব স্ট্রিট লাইটগুলো আমরা দেখতে পাই এখানে কিন্তু কেউ থাকে না এগুলোকে অন অফ করার জন্য বা এগুলোকে চার্জ করার জন্য। এগুলো কিন্তু দিন হলে নিভে যায় আর রাত হলে অটোমেটিক জ্বলে ওঠে। আর এগুলোর উপরে যে সোলার প্যানেল লাগানো থাকে সেগুলো থেকে কিন্তু এটা অটোমেটিক চার্জ হয়ে যায়। তো फ्रेंड्स এখানে কোনো বাইরে থেকে ইলেকট্রিসিটি প্রয়োজন হয় না, এটা কিন্তু টোটাল ফ্রি অফ কস্ট, বানাতেই যতটুকু খরচ। তো फ्रेंड्स আজকের এই ভিডিওতে আমি এই ধরনের একটা অটোমেটিক সোলার স্ট্রিট লাইট তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো फ्रेंड्स ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। স্ট্রিট লাইট বানানোর জন্য ফার্স্ট আমি নিয়ে নিয়েছি এই ধরনের একটা সোলার প্যানেল। फ्रेंड्स এটা হচ্ছে 12 ভোল্ট 10 ওয়াটের একটা সোলার প্যানেল আর এর কোম্পানিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লুম সোলার। फ्रेंड्स এই কোম্পানির সোলার কিন্তু খুব ভালো হয়, এটা খুব লো সানলাইটে কিন্তু ভালো মতো ব্যাটারিকে চার্জ করতে পারে। তো फ्रेंड्स সেকেন্ড আমি নিয়ে নিচ্ছি দুটো এলইডি প্যানেল। তো এই ধরনের 12 ভোল্টের এলইডি প্যানেল কিন্তু ওপেন মার্কেটে ইজিলি কিনতে পাওয়া যায়, 50 থেকে 60 টাকা এরকম খরচে এটা কিন্তু কিনতে পাওয়া যায়। এরপরে फ्रेंड्स আমি নিয়ে নিচ্ছি কিছু লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এগুলো 2000 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা 3.7 ভোল্ট। তো এইরকম তিনটে ব্যাটারি আমি জুড়ে এটাকে 12 ভোল্ট ব্যাটারি বানাবো এবং এর সঙ্গে আরও কিছু ব্যাটারি অ্যাড করে এটাকে একটু পাওয়ারফুল ব্যাটারি প্যাক আমি বানিয়ে নেবো। এই লাইটগুলোকে অটোমেটিক অন অফ করার জন্য আমার দরকার একটা সার্কিট, যে সার্কিটটা বানাতে আমার প্রয়োজন একটা মসপেট। তো फ्रेंड्स এর মডেল নাম্বার হচ্ছে IRF Z44N। তো এই ধরনের একটা মসপেট আমার ফার্স্ট প্রয়োজন। দ্বিতীয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা এলডিআর। তো এই ধরনের একটা এলডিআর আমি নিয়ে নিয়েছি। আর দরকার একটা 100K রেজিস্ট্যান্স। তো এই ধরনের একটা 100K রেজিস্ট্যান্স আমি নিয়ে নিয়েছি। তো फ्रेंड्स চলো আগে সার্কিটটা বানিয়ে ফেলি, তারপর আমি লাইটটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো फ्रेंड्स আমাদের সার্কিট বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিভাবে বানিয়েছি আমি বলে দিই। এখানে আমাদের মসপেটে টোটাল 3টে লেগ আছে। এই 3টে লেগের দু সাইডে দুটো লেগের সঙ্গে আমি এই এলডিআরটা কানেক্ট করে নিয়েছি। আর এর যে লেফট সাইডে যে লেগটা রয়েছে এর সঙ্গে একটা 100K রেজিস্ট্যান্স এখানে লাগানো হয়েছে। আর এখান থেকে দুটো রেড ওয়্যার লাগানো হয়েছে। আর মসপেটের যে মিডিল লেগ আছে এই মিডিল লেগটা থেকে একটা ব্ল্যাক ওয়্যার, আর রাইট সাইডের যে লেগটা আছে সেখান থেকে একটা ব্ল্যাক ওয়্যার এখানে বার করা হয়েছে। তো फ्रेंड्स এই যে মিডিলে যে লেগটা আছে এর সঙ্গে যে ব্ল্যাক ওয়্যার আর এখান থেকে একটা যে রেড ওয়্যার আমি এখান থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার এলইডি প্যানেলের সঙ্গে কানেক্ট হবে, এটা হচ্ছে আউটপুট। আর এর রাইট সাইডে যে ব্ল্যাক ওয়্যারটা লাগানো হয়েছে এটা, আর একটা রেড ওয়্যার এধারে আমি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা আমাদের ব্যাটারি কানেকশানের সঙ্গে যোগ করা হবে। আর फ्रेंड्स এই এলডিআরটাকে আমাকে বাইরে রাখতে হবে, যে লাইটটা আমি বানাবো লাইটের বাইরে রাখতে হবে, কারণ এটাতে সূর্যের আলো পড়লে তবে কিন্তু লাইটটা বন্ধ হয়ে যাবে। আর এটা যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু লাইটটা আমাদের জ্বলে উঠবে। আর फ्रेंड्स এই মসপেট যখন চালু হয় তখন খুব গরম হয়, তার জন্য আমি এখানে এই ধরনের একটা হিটসিং লাগিয়ে নিয়েছি। তো फ्रेंड्स এই সার্কিটটা আমি আপাতত সাইড করে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি লিথিয়াম আয়ন ব্যাটারি। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি পরপর জুড়ে আমি এখান থেকে একটা পাওয়ারফুল ব্যাটারি প্যাক আগে বানিয়ে নেবো। তো फ्रेंड्स আমাদের এখানে লিথিয়াম ব্যাটারিগুলো আমি এভাবে কানেকশান করে নিয়েছি। তো এখানে এই ক্যাপগুলোর ভিতরে ব্যাটারিগুলোকে ঢুকিয়ে আমি প্যারালালি প্রত্যেকটার প্লাস আর প্রত্যেকটার মাইনাস আমি এভাবে কানেকশান করে নিয়েছি। আর এইরকমভাবে আমি 3টে সেট বানিয়ে নিয়েছি। তো फ्रेंड्स এই একটা ব্যাটারি এখানে 3.7 ভোল্ট করে, টোটাল এখানে এই 3টে ব্যাটারি মিলিয়ে কিন্তু আমরা 3.7 ভোল্ট পাচ্ছি। আর এখানে এই 3টে সেটকে আমি সিরিজ কানেকশান করব, অর্থাৎ এর প্লাস আর এর মাইনাস কানেকশান আর এর প্লাসের সঙ্গে এর মাইনাস কানেকশান করে টোটাল আমি এখানে 12 ভোল্টের একটা ব্যাটারি প্যাক বানাবো। তো फ्रेंड्स তার আগে আমি একটা পিভিসি পাইপের টুকরো নিয়ে নিচ্ছি, তার উপরে আমি ব্যাটারিগুলোকে এইভাবে গ্লু গান দিয়ে বসিয়ে নেবো। তারপরে আমি 12 ভোল্টের কানেকশান অর্থাৎ এর সিরিজ কানেকশানগুলো পরপর আমি করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস, আমাদের এখানে ব্যাটারিগুলোর কানেকশান আমি এভাবে করে নিয়েছি। আর এই ব্যাটারিগুলোকে ওভারচার্জ আর ডিসচার্জ থেকে বাঁচানোর জন্য আমি এখানে এই বিএমএসটাও লাগিয়ে নিয়েছি। তো এই বিএমএস লাগানোর ভিডিও আমার চ্যানেলে আছে, তো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানে আমি আরেকবার বলেও দিই কীভাবে এই কানেকশানগুলো করা হয়েছে। তো এখানে যে ব্যাটারিগুলো লাগানো হয়েছে এগুলো সবগুলো প্যারালালি পরপর কানেক্ট করেছি। তারপর আমি সবগুলো ব্যাটারিকে একসঙ্গে সিরিজে আমি এইখানে কানেকশান করেছি। তো এই ব্যাটারিগুলোর এই দিকটা নেগেটিভ আর এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ এই দিকটা পজিটিভ, আর এটার এই দিক নেগেটিভ এই দিক পজিটিভ। তো এর পজিটিভ আর এর নেগেটিভ এখানে কানেকশান করা হয়েছে, আর এর নেগেটিভ এর পজিটিভ এখানে কানেকশান করা হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে আমরা পেয়ে যাচ্ছি 0 ভোল্ট, আর এখানে পেয়ে যাচ্ছি আমরা 4.2 ভোল্ট, এখানে আমরা পেয়ে যাচ্ছি 8.4 ভোল্ট, আর এখানে ফাইনালি 12.6 ভোল্ট। তো বিএমএস এর সেই কানেকশানগুলো এখান থেকে করা হয়েছে ফ্রেন্ডস, পরপর দেখতে পাচ্ছ তোমরা। আর ফাইনালি বিএমএস এর এই যে প্রান্তর দুটো প্লাস মাইনাস, এখান থেকে আমরা ফাইনালি 12 ভোল্ট পেয়ে যাব। এই পয়েন্টটা থেকে এই ব্যাটারিগুলো আমাদের চার্জ হবে, এবং এখান থেকেই আমাদের লাইটের কানেকশান, যেটা এলইডির কানেকশান, সেটা আমরা এখান থেকে করে নেবো। তো ফ্রেন্ডস, এবারে আমি চলে যাচ্ছি এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা এখানে বসাবো। আর তার আগে এখানে একটা ফুটো করে নিয়েছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের এলডিআরটা লাগানো হবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের মেন লাইট হবে। তো যার কারণে এই লাইটটার ভিতরেই টোটাল ব্যাটারি থাকবে, আর এটা এইভাবে আমাদের লাগানো থাকবে। তো সেই কারণে এলডিআরটা আমাদের পিছনের সাইডে থাকবে। যখনই সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখনই কিন্তু এলডিআর এর উপর থেকে আলো চলে যাবে। তখন কিন্তু এই সাইডে যে আমাদের এলইডি লাইটটা লাগানো থাকবে সেটা কিন্তু জ্বলা শুরু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমার এখানে ব্যাটারিগুলোর কানেকশান করা হয়ে গেছে, আর আমি যে সার্কিটটা বানিয়েছিলাম সেটা আমি এখানে লাগিয়ে নিয়েছি। আর দেখো, এর পিছন সাইডে এই পাশে এলডিআরটা এইভাবে এখানে বার হয়ে আছে, যাতে এখানে আলো পড়লে এটা অন অফ হওয়ার কাজটা ঠিকমতো করতে পারে। তো ফ্রেন্ডস, এবারে আমি এটার ফ্রেমটা বানিয়ে নেবো। আর এর ফ্রেমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এরকম কিছু পিভিসি পাইপের টুকরো আগে থেকে কেটে নিয়েছি। তো এটাই 4 সাইডে আটকে আমি এর ফ্রেমটা এইভাবে বানিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এর চারধারের কভারিংটা আমি এভাবে করে নিয়েছি। এবার এর বাদবাকি যেটুকু ফাইনাল কানেকশন রয়েছে সেটা আমি করে নেবো। তো ফ্রেন্ডস, এখানে আমি এরকম একটা মোটা তার নিয়ে নিয়েছি। এটা আমাদের যে সোলার প্লেট থেকে এটা ব্যাটারিগুলোকে যে চার্জিং করার জন্য আমি এই তারটা ব্যবহার করব। তো ফ্রেন্ডস, এখানে দেখো এই ফ্রেমের এপাশে আমি একটা ফুটো করে রেখেছি। তো আগে আমি ফুটো দিয়ে এই তারগুলোকে পাস করিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এইগুলো আমি ব্যাটারির যে বিএমএস লাগানো আছে এখানে, এই যে বিএমএস যে প্লাস মাইনাস আছে, এই তারটা ডাইরেক্ট এখানে কানেকশানটা করে নিতে হবে। তো ফ্রেন্ডস, কানেকশান করার আগে আমাকে এই ধরনের একটা ডায়োড ব্যবহার করতে হবে, কারণ দিনের বেলা যখন সোলার প্লেট থেকে চার্জ ব্যাটারিতে হবে তখন কিন্তু এই ডায়োড দিয়ে আসবে, কিন্তু রাত্রিবেলা যখন সোলার প্লেট চার্জ দিতে পারবে না তখন কিন্তু ব্যাটারি থেকে চার্জ কোনো মতে সোলার প্লেটে যাতে ফিরে না যায়, তার জন্য এই ডায়োডটা ব্যবহার করা। তো ফ্রেন্ডস, এখানে কানেকশানের কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমাদের যে ইনপুটের লাইন আছে, এখানে আমাদের সোলার প্লেট কানেক্ট করা হবে, আর এখানে আমাদের ব্যাটারির কানেকশানটাও আমি করে নিয়েছি। আর এখানে যে দুটো ওয়্যার আমি বার করে রেখেছি এক্সট্রা করে, এই দুটো আমাদের এলইডির সঙ্গে কানেক্ট করতে হবে। তো চলো ফ্রেন্ডস, বাকি ফ্রেমিংটা কমপ্লিট করে আমি এলইডি প্যানেলগুলো এখানে লাগিয়ে নিই। আমাদের এখানে মেন লাইট কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এটা এইভাবে এরকম সুন্দর লাগছে। আর এর যে পয়েন্টটা আছে এটা আমাদের প্লেটের সঙ্গে কানেকশান করে নিলেই কিন্তু টোটাল আমাদের কানেকশান একদম তৈরি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু কাজ করাও শুরু করে দিয়েছি। আমি এই এলডিআর এর উপরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটা অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে দেখো লাইট জ্বলা কিন্তু শুরু হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এবারে আমাদেরকে একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, যেখানে হচ্ছে সোলার প্লেট আর এই লাইটটা একটা স্ট্যান্ডের মতো করে থাকবে, যে স্ট্রাকচারটা আমি পিভিসি পাইপ দিয়ে তৈরি করব। তো চলো ফ্রেন্ডস, সেই স্ট্রাকচারটা আগে তৈরি করে ফেলি। তো ফ্রেন্ডস, লাইটের মেন স্ট্রাকচারটা তৈরি করার জন্য আমি এরকম কয়েকটি পিভিসি পাইপ নিয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যে জলের ওয়্যারিং করা হয় সেই জলের লাইন করার জন্য যে পাইপগুলো ব্যবহার করা হয়, এগুলো সেই পিভিসি পাইপ। এগুলো খুব শক্ত হয়। তো এটা দিয়ে আমি এর স্ট্যান্ডটা বানাবো, যেটার উপরে সোলারটা দাঁড়িয়ে থাকবে এবং এই লাইটটাও দাঁড়িয়ে থাকবে। তো ফ্রেন্ডস, প্রথমে দুটো এই টুকরো নিয়ে নিয়েছি, এগুলোর উপরে এরকম ফুটো করে রেখেছি। তো এই দুটো টুকরো আর এই হচ্ছে টি সকেট যেগুলো আছে, এই টি সকেটের দুধারে এইভাবে আমি লাগিয়ে নিলাম। ফ্রেন্ডস, এবারে সোলার প্লেটের উপরে এই যে দুটো হোল আছে, এই দুটো হোলের মধ্যে এটাকে নাট দিয়ে ভালো করে টাইট করে দেবো এটার সঙ্গে।
ফ্রেন্ডস এটাকে এখানে আটকানোর আগে এখানে আমাকে একটা ফুটো করে নিতে হবে, কারণ এখান দিয়ে আমাদের তারটা গিয়ে এখান থেকে এই যে চার্জিং কানেকশানটা আছে সোলার প্লেটের, এই প্লেটের সঙ্গে তার কানেকশানটা করতে হবে, যেটা এখান দিয়ে বার হয়ে এখানের সঙ্গে কানেকশান হবে। ফ্রেন্ডস আমাদের স্ট্রিট লাইট কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো যখনই অন্ধকার হয়ে যাবে অর্থাৎ দিনের আলো থাকবে না তখন কিন্তু এটা অটোমেটিক জ্বলে উঠবে, আর যখন দিনের আলো থাকবে অর্থাৎ সূর্যের আলো থাকবে তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে থাকবে। আর এখানে উপরে লাগানো আছে দেখছো একটা সোলার প্লেট, এটা থেকে কিন্তু এখানে ভিতরে লাগানো যে ব্যাটারিটা সেটা কিন্তু চার্জ হতে থাকবে। অর্থাৎ ফ্রেন্ডস কোনো প্রকার এখানে সুইচ নাই এটাকে চালু করা বা বন্ধ করার জন্য বা চার্জিং করার জন্য। আর ফ্রেন্ডস এর নিচের দিকে আমি একটা ছোট পাইপ লাগিয়ে রেখেছি। যখন আমি বাইরে কোথাও আউটডোরে এটাকে ফিট করব তখন কিন্তু আমি বড় করে একটা পাইপ লাগিয়ে সেভাবেই আমি এটাকে সেটিং করব। তো ফ্রেন্ডস আমাদের স্টুডিও লাইট কিন্তু এখন জ্বালানো আছে, যার কারণে এটা বন্ধ আছে। তো এর উপরে যে সেন্সারটা লাগানো আছে, যেই আমি সেন্সারের উপরে হাত দিচ্ছি দেখো এর লাইটটা কিন্তু অটোমেটিক জ্বলে উঠেছে। আর এর ব্রাইটনেসটা দেখো এরকম, অর্থাৎ এটা যখনই অন্ধকার থাকবে অর্থাৎ বাইরে সূর্যের আলো থাকবে না তখন কিন্তু এটা অটোমেটিক জ্বলে উঠবে। তো আবারও আমি এটাকে হাত দিচ্ছি, দেখো হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জ্বলে উঠছে। এখানে কোনো প্রকার সুইচ নেই, এখানে একটা সেন্সার লাগানো আছে যেটা ভিডিওতে আমি আগে দেখিয়েছি। তো এখানে অন্ধকার করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা জ্বলে উঠছে। স্ট্রিট লাইটের লুকটা কেমন হয়েছে তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর এই ধরনের ইন্টারেস্টিং প্রজেক্টের ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত বাই।